আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে শাওয়াল মাসের শেষ জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। আমরা এই ফেসবুক পেজ থেকে আমরা আজকে প্রথম লাইভে আসলাম। আজকে জুমার দিন ফজরের নামাজের পর এই সুন্দর মুহূর্তে আমরা আজকে সূরা কাহাফের কিছু অংশ আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো আমরা জানি সূরা কাহাফ এটা এত গুরুত্বপূর্ণ একটি সূরা, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আছে এবং সূরা কাহাফের ফজিলত আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো এই দাজ্জালের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ তাআলা সূরা কাহাফ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই দাজ্জালের ফিতনা থেকে তার বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য আমরা আজকের এই ফেসবুক পেজের লাইভে থেকে আমরা সূরা কাহাফ 110টি আয়াত রয়েছে, আমরা চেষ্টা করব আজকে আমরা কিছু অংশ তেলাওয়াত করার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহাফ থেকে 11টি আয়াত আমরা তেলাওয়াত করলাম। তো আমরা যারা তেলাওয়াত করব আমাদের আমরা পুরো সূরাটাই যদি আমরা তেলাওয়াত করতে নাও পারি, অন্তত সূরা কাহাফের প্রথম 10টি আয়াত আমরা এটা পড়তে পারি জুমার দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ও আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের এই লাইভটি যারা দেখতেছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।